ভিউয়ার কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার, আমরা একটা জিনিস জানি সবাই, গুগল প্লে স্টোরের কথা আমরা সবাই জানি। দেখবেন যে যারা এখানে অ্যাপস পাবলিশ করে তারা কিন্তু এখান থেকে অনেক ইনকাম করে, ঠিক আছে? এই যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে একটা পাবলিশার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সে ভিডিওতে অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, হাউ টু ক্রিয়েট গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট, আপনারা এটা দেখে নেবেন, ঠিক আছে? এখন আমরা আপনাকে বলবো যে কিভাবে একটি অ্যাপস আপনি ডেভেলপ করবেন সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে একটা টিউটোরিয়াল দিচ্ছি। তো এই টিউটোরিয়ালটি মূলত ধারাবাহিকভাবে হবে, একদিনে এটা শেষ করা যাবে না। তো আপনার জীবনের প্রথম অ্যাপসটি আপনি কিভাবে ক্রিয়েট করবেন উইদাউট কোডিং, কোনো কোডিংয়ের প্রয়োজন নাই, কোডিং ছাড়াই অ্যাপসটি আপনি ক্রিয়েট করবেন এবং এটাকে আপনি কিভাবে প্লে স্টোরে আপলোড করবেন সে পর্যন্ত আমি আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে যাব, ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি। বন্ধুরা, আপনারা দেখছেন মাসুদ টেক বিডি, যথারীতির সাথে আছি মাসুদ রানা খান। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। যারা সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আপনি টেক রিলেটেড অনেক ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন এবং সমসাময়িক বিষয় নিয়ে মাঝে মধ্যে আমি কথা বলে থাকি। সো বন্ধুরা, সাবস্ক্রাইব প্লিজ এবং বেল বাটনটিকেও অন রাখবেন। চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে সার্চ করব এখানে app.thunkable.com। দেখুন app.thunkable আপনারা চলে আসবেন। এখানে আমার সাইন আউট করতে হবে, আমি আপনাদেরকে সাইন আউট করে দেখাই, তাহলে আপনাদের জিনিসটা সুবিধা হবে হয়তো, ঠিক আছে? app.thunkable আসবেন, আসার পরে এখানে দেখবেন এখানে এরকম একটা অপশন আসবে, আপনারা জাস্ট সাইনিং দিবেন, ঠিক আছে? সাইনিং দিয়ে আপনার এখানে পাসওয়ার্ড যা দেওয়ার দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সাইনিং হওয়া কোনো ব্যাপার না, খুবই ইজিভাবে আপনি এখানে সাইনিং হতে পারেন, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে চয়েস এ প্ল্যাটফর্ম আইএসও অ্যান্ড্রয়েড, আর ক্লিক হেয়ার টু ফর ক্লাসিক প্ল্যাটফর্ম। ক্লাসিক প্ল্যাটফর্মের জন্য আপনি ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে এরা আপনাকে অটোমেটিক্যালি নিয়ে যাবে, আপনার এখানে আইএসও অ্যান্ড্রয়েডের ক্লিক করার কোনো প্রয়োজন নেই। ওকে, দেন আমরা এখানে দেখুন আমার দুইটা অ্যাপস মোটামুটি ডেভেলপের কাজ চলতেছে। তো এটা নিয়ে কথা বলবো না, আমরা নতুন অ্যাপস কীভাবে ডেভেলপ করব সে বিষয়ে কথা বলবো। বন্ধুরা, টিউটোরিয়ালটা ধারাবাহিক হবে, কয়েকটি পার্ট করা লাগতে পারে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো আমরা ক্রিয়েট নিউ অ্যাপে যাব। এখানে আপনি অ্যাপস নেমটা দিবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আমি সেই নামে এখানে অ্যাপটি করব। কিভাবে আপনারা একটা ওয়েবসাইটকে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসে রূপান্তর করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি নামই দিলাম ফরেক্স স্কুল বিডি। ওকে, দেন ওকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনার এমনিতেই খুলে যাবে, আপনাকে কিছু করতে হবে না, ঠিক আছে? এই যে দেখুন ইন্টারফেস খুলে গেছে। এখন এখানে আমরা অনেক কাজ করব। এই যে দেখতেছেন স্ক্রিন অন একটা আসছে, এটা একটু খারাপ দেখা যায়। তো স্ক্রিন অনটাকে আপনি যদি তুলে দিতে চান এখানে স্ক্রল করে এখানে দেখুন টাইটেল ভিজিবলি, এটাকে আপনি আনটিক করে দিবেন, ঠিক আছে? এখানে আপনার ভার্সন আছে, তো যেহেতু প্রথম করতেছেন এটা ভার্সন 1.0 হলেই হবে। আচ্ছা, দেন এরপরে আপনার এখানে ধরুন এই যে উপরে যে আপনার ব্যাটারি টাইম এগুলো শো করতেছে, এই জন্য যে শো স্ট্যাটাস বার এটা তুলে দিলে থাকবে না, আর এটা দিলে একটু সুন্দর লাগে, এই, ঠিক আছে? এরপরে আমরা এই অ্যাপসটিতে একটা ওয়েব ভিউয়ার অ্যাড করব। কিভাবে ওয়েবসাইট, এখানে আমরা লিংক অ্যাড করব। তো দেখা যাচ্ছে আপনি যদি একটা অ্যাপস বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বানানো যায়, অ্যাপ গেজার টেজার ইটিসি অনেক সাইট আছে, সেখান থেকে যদি আপনি কোনো অ্যাপস তৈরি করেন তো তাদের দেখা যাচ্ছে আপনার যা আর্নিং হবে তার একটা পার্সেন্ট তারা রেখে দিবে, 45%, 50% একটা অ্যামাউন্ট তারা রেখে দেয়। কিন্তু এক্ষেত্রে থাঙ্কাবল অনেক বেটার, যে আপনার আর্নিংটা আপনারই থাকবে। এছাড়া এখান থেকে যে ধরনের কোডিংটা আসবে, যে ধরনের অ্যাপসগুলো আপনি বানাবেন, এটা আপনি এখানে হাই কোয়ালিটির প্রফেশনাল অ্যাপসও বানিয়ে নিতে পারবেন এই সাইটটা থেকে। থাঙ্কাবলটা খুবই চমৎকার অ্যাপস বানানোর ক্ষেত্রে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবই দেখাই দিচ্ছি, প্রথম টিউটোরিয়ালটা তো কথা বলতে বলতেই দেখা যাচ্ছে সময়টা পার হয়ে যাবে। তো চলুন আমরা এখন কাজ শুরু করি। একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে দেখুন সাইজিংয়ের একটা ব্যাপার আছে, এখানে আপনারা ফিক্সড করে দিবেন না, এখানে ফিক্সড থাকলে আপনারা রেসপন্সিভ করে দিবেন। রেসপন্সিভের বিষয়টা হলো আপনারা যে সাইটটা আপনারা দিবেন ওই সাইটটা যেন অবশ্যই দুইটা ভার্সন থাকে, মোবাইলেও ওটা সাপোর্ট করে এবং পিসিতেও সাপোর্ট করে, এবং ওইটা আপনার ছোট হয়ে গেলেও সেটা এই সাইটে আপনার অ্যাপসের মাধ্যমে চমৎকারভাবে দেখা যাবে, ঠিক আছে? তো এটাকে রেসপন্সিভ বলে, তো এটাকে আপনারা অবশ্যই রেসপন্সিভে রাখবেন। তো
তো এখন আপনাকে যেতে হবে এখানে ইউজার, দেখুন ইন্টারফেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন, এখানে দেখুন ওয়েব ভিউয়ার নামে ছোট্ট একটা আইকন আছে, এটাতে ধরে একেবারে আপনার এখানে এনে ছেড়ে দিবেন। ঠিক আছে, তো এটা পুরো ফেসটা আপনার দখল করে নিল ওয়েব ভিউয়ারটা। তো ওয়েব ভিউয়ারটা আনার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন আপনারা এই যে দেখুন স্ক্রিন 1 আমাদের, এটা ওয়েব ভিউয়ার, আমরা দুইটা জিনিস এখানে পেয়েছি। তো ওয়েব ভিউয়ারে আসার পরে এখানে হাইট আছে, তারপর ওয়েট আছে, এগুলো আপাতত অটোমেটিক্যালি থাক। এখানে আপনার ইউআরএলটা দিতে হবে, এখানে যে ইউআরএলটা শো করবে সেই ইউআরএলটা আপনাদেরকে এখানে ঢেলে দিতে হবে। তো জন্য আমার যে ফরেক্স স্কুল বিডির যে একটা লিঙ্ক আছে, হ্যাঁ, ইউটিউব চ্যানেলের, ওই লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করলাম এবং আমি এই থাঙ্কাবেলে এখানে, আপনারা মাউস দিয়ে পারবেন না, এটা কন্ট্রোল ভি দিয়ে আপনারা দিয়ে দিবেন, চলে আসবে। ওকে, ডান। এই হলো আপনার এখানে ওয়েবসাইটটা অ্যাড করার নিয়ম। ঠিক আছে, এর পরবর্তীতে হলো আপনাদেরকে, তো এখন আপনারা এখানে যদি বিভিন্ন অ্যাড বসাইতে হবে, আমরা যেহেতু এটা এক পেজের উপরে আমরা কাজ করব, সেকেন্ড পেজ এটা করতেছি না আপাতত, তো আমি আপাতত প্রথম পেজের কাজটাই দেখাই দিই। তো এখানে দেখুন এক্সপেরিমেন্টে একটা ব্যাপার আছে, এক্সপেরিমেন্টাল। তো এখানে এসে দেখতে পাচ্ছেন ফায়ারবেস ডিবি, অ্যাডমুভ ব্যানার, হ্যাঁ, অ্যাডমুভ ইন্টারেস্টিটিয়াল, তারপরে এখানে এই যে দুইটা ক্যাটাগরির অ্যাড এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা আপাতত ব্যানারের অ্যাডটা বসাবো, এটা একটা ফ্ল্যাশ মেসেজ আসবে, নিচে এটাকে ছেড়ে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন আমি নিচে ছেড়ে দিয়েছি, আবার দেখাই, এটাকে যদি আমি ডিলিট করে আবার দেখাই আপনাদেরকে, এটাকে ধরে এনে এই যে দেখুন সবুজ হয়ে গেল, এখানে ছেড়ে দিবেন, ব্যাস হয়ে গেল। এখন এই যে একটা ব্যানার বসিয়েছেন, আপনি চাইলে এখানে ধরে নিয়ে আপনি আরও বেশি ব্যানার এখানে অ্যাড করতে পারেন, এই যে উপরেও দিতে পারেন, এই মাঝখানেও আপনি চাইলে বসাতে পারবেন, কিন্তু সেটা আমি সাপোর্ট করতেছি না এই মুহূর্তে, কারণ এই ধরনের অ্যাপসে একটা ব্যানার থাকলেই যথেষ্ট। ঠিক আছে, তো এখানে এটা এরকমই থাকবে। তো আজকে আমি আপনাদেরকে শুধু দেখালাম যে কিভাবে এখানে ব্যানারটা অ্যাড করবেন। এরপরে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই, এখানে যে ইন্টারেস্টিয়ালটা দেখতেছেন, এই যে ইন্টারেস্টিয়াল আপনারা চাইলে এখানে দুইটা বা তিনটা একাধিক, এই যে দেখুন চলে আসতেছে, এখান থেকে ধরে ধরে এনে ছেড়ে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আমরা আরও একটা জিনিস এখানে অ্যাড করব, সেন্সরে চলে যাব। সেন্সরে গিয়ে আমরা ক্লক নিব। এই ক্লকটা কি জন্য লাগবে? আমাদের এই যে ইন্টারেস্টিয়াল অ্যাডগুলোর কারণে এই ক্লকটা লাগবে। এটা আমি যখন সেট করব তখন আলোচনা করব, এখন শুধু আমার সঙ্গে আপনারা চাইলে সেট করে নিতে পারেন। আমি 3টা ক্লক নিয়ে নিলাম। তো ক্লকটার এখানে টাইমের একটা ব্যাপার আছে, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করি। ক্লক অন, এটা দেখা যাচ্ছে এখানে দেখুন টাইম ইন্টারভাল এমএস, মানে এটাকে ন্যানো সেকেন্ড বলা হয়। ঠিক আছে, তো ন্যানো সেকেন্ডের এখানে আপনারা যে 1000-এ আছে, এতে 1 সেকেন্ড হয়। তো এই অ্যাপসটা ওপেন হওয়ার কত মিনিট পরে বা কতক্ষণ পরে আপনার ফার্স্ট যে অ্যাডটা সেটা শো করবে, যে উপরে পুরো স্ক্রিন জুড়ে যে একটা ইন্টারেস্টিটিয়াল অ্যাড আসবে ওটা। তো আমি এখানে এটাকে দেখা যাচ্ছে আপনার প্রথমটাকে আমি 4 করে দিলাম, 4 সেকেন্ড পরে অ্যাডটা আসবে। দ্বিতীয়টাকে আপনি কমপক্ষে না হলেও 30,000 করে দেন, 30 সেকেন্ড পর আসবে। এবং পরেরটাকে আপনি 60,000 করে দেন, 1 মিনিট পরে আসবে। ঠিক আছে, না হলে মানুষগুলা বিরক্ত হবে যদি বেশি ঘন ঘন অ্যাডগুলো আসে। এটা হলো আপনার ক্লকের কাজ। ঠিক আছে, ক্লকের পরে এখানে আমাদের আপাতত আর তেমন কিছু অ্যাড করার নাই, আমরা স্ক্রিন অনে এখানে অবশ্যই দিয়ে দিয়েছি। আর আমাদের এই অ্যাপস নেমটা এখানে দিবেন, দেখুন ফরেক্স স্কুল বিডি গেল। এখন এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, কালারটা আপনার এই যে দেখুন কালার, এখানে একটা কালার আপনি দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এটা দেখা যাবে না এখানে, চাইলে ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজও আপনি বসাতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন আসুন আইকন। এই আইকনটি হলো আপনার অ্যাপসের সঙ্গে শো করবে, এই নামটি থাকবে আপনার, তারপরে এই আইকনটি শো করবে। তো আপনার অবশ্যই একটা লোগো বানানো লাগবে, সেই লোগোটি আপনি শেয়ার করবেন। তো এখানে আপলোড ফাইলে চলে যাবেন, গিয়ে চুজ এ ফাইল। তো চুজ এ ফাইলে গিয়ে আপনার সেটি কোথায় রাখা আছে সেটি নিয়ে নেবেন। আমার এখানে রাখা আছে, আমি এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার এটাকে ওকে করে দিবেন। ওকে করে দিলে এটা দেখা যাচ্ছে থাঙ্কেবলে আপনার অ্যাড হয়ে গেল আইকন হিসেবে। এখন যদি আপনি এটাকে ইনস্টল করেন, আপনি আপনার যে মোবাইলে ইনস্টল করবেন সেখানে আপনি এটাকে দেখতে পারবেন যে এই লোগোটাই আপনার শো করতেছে চমৎকারভাবে। ঠিক আছে, তো আপাতত এখানে এই টিউটোরিয়ালটি শেষ করতে হচ্ছে, আমরা পার্ট 2-তে আরও বিস্তারিত আলোচনা করব। ভালো থাকুন, পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ রইল।